এইমাত্র কিছুদিন আগে থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই প্রক্রিয়ার পর থেকে মানুষ বুঝতে পারছেন ভোটার আইডি কার্ডের আসল গুরুত্বটা ঠিক কতটা। আগে তো সব জায়গায় শুধু আধার কার্ড আর তার ফটোকপি দেখা যেত, কিন্তু গত এক মাসে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো আপনার ভোটার আইডি কার্ড। এবার প্রশ্ন হলো, আপনি কি জানেন যে আপনি যেমন প্রয়োজন হলে আধার কার্ড বা প্যান কার্ড সঙ্গে সঙ্গে মোবাইল থেকে ডাউনলোড করে নেন, ঠিক তেমনভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ই কপিটাও শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে যে কোনো জায়গায় ডাউনলোড করে নিতে পারেন। সরকার এখন সব জরুরি ডকুমেন্টসই বাড়িতে বসে অনলাইনে বের করে নেওয়ার সুবিধা দিয়েছে। ঠিক সেভাবে এখন আপনি কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র মোবাইল নাম্বার এন্টার করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তাই এই ভিডিওটি সমস্ত ভোটার আইডি কার্ডধারীদের জন্য খুবই উপকারী হতে চলেছে। এই ভিডিওতে আমি আপনাকে একদম নতুন প্রক্রিয়ার মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার শুধুমাত্র মোবাইল নাম্বার ব্যবহার করে বাড়িতে বসে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং শুরু করি আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য সবার আগে আপনাকে আপনার ফোনে প্লে স্টোরে যেতে হবে। সেখানে গিয়ে সার্চ করতে হবে ভোটার হেল্পলাইন। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এইরকমভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনি কয়েকটি সার্ভিসের নাম দেখতে পাবেন। এবার এখান থেকে আপনাকে যে ডাউনলোড এপিক অপশনটি দেখা যাচ্ছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। এবারে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার এন্টার করে লগ ইন করতে হবে। এখন দেখুন, যদি আপনি প্রথমবার অ্যাপ্লিকেশনে আসেন তাহলে এখানে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনাকে নিউ ইউজার অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এই কাজটা করা মাত্র আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি আপনি এখানে এন্টার করবেন এবং তারপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করে সাবমিট করে দেবেন। সাবমিট করতে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনি আবার হোম পেজে ফিরে আসবেন। এরপর এখানেও আবার আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এখন আবার লগ ইন করার জন্য আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি এখানে এন্টার করে লগ ইন নাও বাটনে ক্লিক করে দেবেন। এটুকু করলে আপনি সফলভাবে এই পোর্টালে লগ ইন হয়ে যাবেন। এখন এখান থেকে আবারও ডাউনলোড এপিক অপশনে ক্লিক করবেন। এখন দেখুন আপনার সামনে দুটি অপশন চলে আসবে, ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার এবং ইয়েস আই হ্যাভ ফর্ম রেফারেন্স নাম্বার। অর্থাৎ আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ডটিকে ভোটার আইডি নাম্বারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন অথবা রেফারেন্স নাম্বারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে কীভাবে আপনি শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য এখানে সার্চ বাই ডিটেলস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখন এখানে আপনি যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন সার্চ বাই মোবাইল, সেটিকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এটুকু করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। যেমন এখন আমাদের কাছে ওটিপি চলে এসেছে। এখন সেই ওটিপি এখানে এন্টার করে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। এবার আপনি দেখবেন যে মোবাইল নাম্বারটি আপনি একটু আগে এন্টার করেছিলেন সেই নম্বরের সঙ্গে আপনার পরিবারে বা আপনার নামে যতগুলো ভোটার আইডি কার্ড লিঙ্ক আছে সবগুলো ডিটেলস এখানে দেখাবে। আপনি এইভাবে সবগুলো দেখতে পারবেন। এখন এখান থেকে আপনার যে ভোটার আইডি কার্ডটি আছে তার নম্বরটি এখানে দেখা যাচ্ছে। এই ভোটার আইডি কার্ডের নম্বরটি আপনি লিখে রাখবেন বা কপি করে নেবেন। তারপর আবার আপনি আগের স্ক্রিনে চলে আসবেন এবং এখানে এসে আবারও ডাউনলোড এপিক অপশনে ক্লিক করবেন। তারপর আই হ্যাভ এপিক নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন। এখানে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি এন্টার করবেন, যেটা একটু আগে আপনি নোট করে রেখেছিলেন। তারপর এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন। এরপর ফেস ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার সামনে আপনার ভোটার আইডি কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে। এরপর প্রসিড করে দেবেন। এখন এই ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আপনার নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। যেমন আপনি দেখতেই পাচ্ছেন ওটিপি আমাদের কাছে এসে গেছে। এখন সেই ওটিপি এখানে এন্টার করবেন এবং তারপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এপিক অপশনে ক্লিক করবেন। এবার কিছুক্ষণ প্রসেস করবে। প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেলে আপনি দেখবেন আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গিয়ে মোবাইল স্ক্রিনে ওপেন হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে শেয়ার বাটনে ক্লিক করে এটি শেয়ারও করতে পারেন এবং এই আরও আইকনে ক্লিক করে চাইলে ডাউনলোডও করতে পারবেন। এইভাবে খুব সহজেই আপনার মোবাইল ফোনে আপনার এপিক ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আমি যে প্রক্রিয়াটি আপনাদের দেখালাম এভাবে ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে হলে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার এপিক ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। আপনার সামনে মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড দেখাবে। তাই আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা খুবই জরুরি। যদি আপনার মোবাইল নাম্বার আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে দুশ্চিন্তা কোনো কারণ নেই, কারণ এই বিষয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও বানিয়ে রেখেছি। আমি উপরে আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। সেখানে ক্লিক করে আপনি খুব সহজে সেই ভিডিওটি দেখে মাত্র 2 মিনিটে, তাও সম্পূর্ণ ফ্রিতে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ ওই ভিডিওটিও অবশ্যই একবার দেখে নেবেন। তাহলে ঠিক এইভাবেই এত সহজ একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ব্যবহার করে নিজের ভোটার আইডি কার্ডের লেটেস্ট কপি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক যেমনভাবে আপনি আপনার আধার কার্ড বা প্যান কার্ড সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তাহলে আশা করি আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম, যে প্রক্রিয়া যে পদ্ধতি আমি আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালোই লেগেছে। সেই সঙ্গে আপনার কাছে অনুরোধ, এই ভিডিওটি আপনার সকল বন্ধু পরিচিতিজন আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে পৌঁছে যায় এবং তারাও জরুরি সময়ে এই একই পদ্ধতিতে নিজের কাজ করে নিতে পারেন। তবে তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য বা নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।